প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে রেক্ট্যাঙ্গেল টুলটা কিভাবে ব্যবহার করা হয় এবং রেক্ট্যাঙ্গেল টুল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোনটা রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এর আগে অনেকগুলো টুল দেখেছি, তার ধারাবাহিকতে আজকে আমাদের টুলটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আরও কিছু টুল আছে, এগুলো আমরা এক এক করে দেখব। তার আগে আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল জাস্ট একটা অবজেক্ট, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন বা যে কোনো ধরনের অবজেক্ট যার আপনার দরকার ওই ধরনের অবজেক্ট তৈরি করতে পারবেন। আপনার ছোট বড় মাঝারি ত্রিভুজ যেভাবে চান সেভাবে সুন্দর মতো গুনতে করে অবজেক্ট এটাকে তৈরি করতে পারবেন। ছোট বড় যে কোনো অবজেক্টগুলো এই রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপগুলোই কিন্তু এখানে তৈরি করা হয়। তো আমরা এই টুলটা নর্মালি আমাদের অনেক কাজেই ব্যবহার করা হয়, অনেকগুলো শেপের কারণে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আপনারা যখন কাজ করবেন, শেপ তৈরি করবেন, লেখা তৈরি করার জন্য, যে কোনো একটা কিছু করার জন্য এটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করা হয়। তো রেক্ট্যাঙ্গেল টুলগুলো মূলত হচ্ছে এই টুলটা যখন আপনি কোনো শেপ তৈরি করবেন বা শেপ ছাড়াও আরও অনেক ধরনের কাজে লাগে, অনেক ধরনের কিছুতে এটা ব্যবহার করা হয়। এটা বাড়ানো কমানো বিভিন্নভাবে আপনার ডিজাইন কনসেপ্ট ধরে আপনি তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমাদের একটা বাংলাদেশের পতাকা খুব সুন্দরভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা যায়। যেমন ধরেন আমরা যদি একটা বাংলাদেশের পতাকা এখানে ধরি, আমরা এখানে আমাদের কালার হচ্ছে আমাদের হচ্ছে সবুজ কালার, লাল সবুজ, ধরো আমরা সবুজ, এখানে আমরা এখন একটা ইলিপস টুল নিব। ইলিপস টুলটা আমরা একটা ব্যবহারটা দেখি। তাহলে আমি এখান থেকে আমার ইলিপস টুলটা আমি এখান থেকে ধরে এখানে নিয়ে নিলাম। দেন আমি এইখানে আমার মধ্যে রেড কালার আমি দিয়ে দিই। আমার দেখেন মোটামুটি এটা হলো একটা এই শেপটা। আমি যদি রেক্ট্যাঙ্গেল শেপটা আমি না নিতাম, রেক্ট্যাঙ্গেল শেপটা না নিলে কিন্তু আমি এইটা আঁকতে পারতাম না, এই টুল ছাড়া অন্য টুল দিয়ে সম্ভব হতো না। তো এই হলো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। রেক্ট্যাঙ্গেল টুল সুন্দর মতো করে যে কোনো শেপ রেক্ট্যাঙ্গেল সুন্দর মতো আঁকা যায় কিন্তু এই টুলটার মাধ্যমে। আশা করি আপনার রেক্ট্যাঙ্গেল টুল সম্বন্ধে আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।